ঢাকার মিরপুর ১১ নম্বরের এই ৫তলা ভবনটি বাইরে থেকে দেখলে সাধারণ একটি বাসা, কিন্তু ভেতরে এক হৃদয় বিদারক দৃশ্য। সেখানে একটি ছোট অপরিচ্ছন্ন কক্ষে পড়েছিলেন ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের নিথর দেহ। স্থানীয়দের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরেই তিনি সেখানে পড়েছিলেন। আরও বেশি নাড়া দেয় একটি তথ্য, নূরজাহান বেগমের সন্তানদের একজন সরকারি সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেকজন প্রবাসে থাকেন। জীবনের পুরোটা সময় সন্তানদের মানুষ করতে ব্যয় করা মায়ের শেষ ঠিকানা হয়েছিল একটি নোংরা ও অস্বাস্থ্যকর ঘর, যেখানে ছিল না বসবাসের যোগ্য পরিবেশ। রোববার 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধারের সময় সেটি অনেকটাই পচন ধরা অবস্থায় ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং মিনিমাম 7 থেকে 8 দিন আগে মরে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘরটির পরিবেশ ছিল এতটাই নাজুক, সেখানে একজন বয়স্ক মানুষের বসবাস কল্পনা করাও কঠিন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষোভ ও বেদনা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে মা একদিন সন্তানের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছেন, জীবনের শেষ সময়ে কেন তাকে এমন নিঃসঙ্গতা আর অবহেলার মধ্যে থাকতে হলো? এই ঘটনায় পুলিশ জানিয়েছে, প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে নূরজাহান বেগমের মৃত্যু শুধু একটি ট্র্যাজেডি নয়, এটি সময়ের এক নির্মম বাস্তবতা। এটি এমন এক আয়না যেখানে আমরা নিজেদেরই দেখতে পাই। কারণ কোনো বৃদ্ধাশ্রম, কোনো নোংরা ঘর, কোনো নিঃসঙ্গ মৃত্যু কখনোই একজন মায়ের প্রাপ্য হতে পারে না। তারেক আজিজ খান, NPB।